আগে সিঙ্গেল নাটক কাজ করতাম, এখনও করি টিভি নাটকের জন্য। হ্যাঁ, তো এখন টিভি নাটকেরই অনলাইন বেসটা আছে, ইউটিউব এনটিভি ইউটিউব চ্যানেল আছে। সো এই নাটকগুলো এখানে আপ হচ্ছে। এটা পজিটিভ সাইন হচ্ছে যে আগে তো নাটকের বলা হতো ইরেজ মিডিয়া, আর্কাইভ হতো না। সো ইউটিউবে আপ হওয়ার কারণে এই নাটকগুলো আর্কাইভ হচ্ছে, এক প্লাস। দুই হচ্ছে যে এই অনলাইনে ইউটিউবে আগে যেমন টিআরপি ছিল, তো এখন এটা ভিউ দেখে অনেক সময় কাউন্ট করা যায় যে আসলে নাটকটি কতজন মানুষ দেখলেন। যদিও আমি সবসময় বলি যে ভিউশিপ নাটকের ভালো নাটকের মান নির্ধারক না। অনেক সময় অনেক দুর্বল কন্টেন্ট অনেক পপুলারিটি পায়, অনেক সময় অনেক ভালো কন্টেন্ট অনেক পপুলারিটি পায় না। বাট মোরাললেস কি হয় যে নাটক হতো, এখন নতুন নতুন অনলাইন বেস চ্যানেল হচ্ছে যে শুধুমাত্র অনলাইনকেই ঘিরে তাদের প্রোপাগান্ডা বা তাদের প্ল্যানিং। সো যেটাই হোক না কেন প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে যাচ্ছে, সো কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং যখন অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয় তখন কম্পিটিশন অনেক বেড়ে যায়। সো এটা খুবই পজিটিভ যে কর্মক্ষেত্র যেমন বিশাল হচ্ছে, ব্রড হচ্ছে, কন্টেন্ট নিয়ে মানুষ ভাবার চিন্তাভাবনা অনেক বেশি করছে, কম্পিটিশন ইজ দেয়ার, অ্যান্ড সব কিছু মিলিয়ে আমি বলবো যে এটা খুবই পজিটিভ। হ্যাঁ, কিছু ড্রব্যাক থাকতে পারে যে অনলাইনে অনেক কিছু বাধা নিষেধ নাই। যখন টিভি নাটক হয় ড্রয়িং রুমে বসে অনেক কিছু দেখে, অনেক অনেক নিষেধাজ্ঞা থাকে, অনলাইনে অনেক নিষেধাজ্ঞা হয়তো থাকে না, কিন্তু ওইটাকে যদি রাইট ওয়েতে সেটার মিশ্রণ করা হয় তাহলে খুবই পজিটিভ। কারণ হয় কি যে কখনো কোনো নেগেটিভ চরিত্র হয়তো বা সেই চরিত্রটা স্মোক করে, টিভি নাটকে এটা নিষেধাজ্ঞা আছে, হয়তো বা অনলাইনে সেটাকে ট্যাগলাইন দিয়ে দেওয়া হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো মেকিংয়ের জায়গা থেকে আমার মনে হয় যে একজন ডিরেক্টর অনেক ওপেনলি চিন্তা করতে পারে, একটু ব্রডভাবে চিন্তা করতে পারে, তাকে হয়তোবা ওই চাপা বিষয়টা হয়তোবা তার মধ্যে কাজ করে না। আর আমার কথা হচ্ছে যে মানে সুতোটা একটা জায়গায় যেই এন্ড হচ্ছে, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কাজের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, আর নতুন নতুন আর্টিস্টদের প্রমোট করা যাচ্ছে যেহেতু বিগ রেশিওতে কাজ হচ্ছে। এবং তখন হয় কি যে যারা মেন প্রোটাগনিস্ট, ইন্ডাস্ট্রির যারা মাথা ধরা হয় বা যাদেরকে বেস করে যারা অনেক প্রমিনেন্ট, তাদেরকে কম্পিটিশনটা দিতে হয় যে তারা যদি ভালোভাবে কাজ না করে তাহলে কম্পিটিশনের রেসে তারা হয়তো বা পিছিয়ে যাবে। সো ইটস এ পজিটিভ সাইড। না, আমি কখনোই এইসব আমার কাজের জায়গায় কর্মক্ষেত্র নিয়ে আমি কখনোই নেগেটিভ বিষয়গুলোকে খুব বেশি প্রায়োরিটি দিই। আমি খুবই পজিটিভ। আমি খেটে খাওয়া মানুষ, আমি আমার চরিত্র নিয়ে খুব পরিশ্রম করতে পছন্দ করি, ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রেট করতে পছন্দ করি, এবং আমি খুব পজিটিভ। অনেকেই বলে যে এখন আগে ভালো নাটক হতো, এখন হয় না। সো আমার মনে হয় যে এটা একটা নেগেটিভ ফোর্স। হয় কি, আমি সবসময় বলি যে আগে তো আমরা সপ্তাহে একদিন বিরিয়ানি খাইতাম, হ্যাঁ, তো এখন সপ্তাহে প্রতিবেলায় যদি বিরিয়ানি আসে তাহলে বিরিয়ানির মর্মটা থাকবে না। সো 1:5, 5টা ভালো কাজ হলে একটা খারাপ কাজ হতো, তখন সংখ্যাটা ছিল 5 আর 1, হয়তো বা একটা আমাদের চোখে ধরা পড়তো না। এখন 500, 100, সো 100টা অনেক বড় ফিগার। সো ওই রেশিও থেকে আমার মনে হয় যে 100 থেকে হয়তো বা 80-তে চলে আসছে, তারপর আমাদের কাছে 100 মনে হচ্ছে। 500 কাজ কিন্তু ভালো কাজ হচ্ছে। সো নিউ পিপল, ইয়াং ট্যালেন্টেড পিপল, তারা ইন্ডাস্ট্রিতে আসছে, তারা কাজ করছে, তাদের পোর্ট্রেশন, তাদের চিন্তাভাবনা, তাদের স্টাডি, এবং এন্ড অফ দ্য ডে কেউ যদি স্টাডি না করে সে সার্ভাইভ করবে না। হয়তো বা 5টা নাটক করতে পারবে, বাট এটা নিয়ে যদি না ভাবে তাহলে সার্ভাইভ করতে পারবে না। গল্পের ক্ষেত্রে টেকনিক্যালি আমরা অনেক এনরিচ হয়েছি, প্ল্যাটফর্মের জায়গা থেকে, প্রোডাকশন কোয়ালিটির জায়গা থেকে, পাবলিসিটির জায়গা থেকে, নতুন নতুন আঙ্গিকে এইসব প্রচারণা করা হচ্ছে। সো এগুলো খুবই পজিটিভ। এবং যারা বলছে যে হারিয়ে যাওয়া একচেটিয়া একজন দর্শক, ফিল্মের ক্ষেত্রে হয়তো অনেকাংশে আমরা বলি এটা, বাট আমার মনে হয় যে তাদের সাথে আমাদের ব্রিজ মার্কটা তৈরি করাটা ইম্পর্টেন্ট। আমরা দুই ক্ষেত্রের মানুষরা কখনো এক হতে পারি না, বা মনস্তাত্ত্বিক জায়গা থেকে এক হতে পারি না। ওই ব্রিজ মার্কটা অনেক আমার মনে হয় খুব পজিটিভ থিঙ্ক করা উচিত, তাহলে হয়তো সবাই সবার বন্ধু হতে পারবো না, কিন্তু পরিচিত হতে পারবো।